সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, সুস্থ আছি। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তোমাদের পড়ালেখা যাতে বিঘ্ন না ঘটে, তোমরা যাতে পিছিয়ে না পড়ো, সেজন্য বর্তমান সরকার অনলাইন ভিত্তিক পাঠদান এবং সংসদ টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন নামী দামি প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সে সম্বন্ধে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, দলগঞ্জ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান। তো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টা পড়াবো, অধ্যায় 14। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো যে সূচক কাকে বলে? তাহলে আমি সূচকের সংজ্ঞাটি কাকে বলে সেটা আমি তোমাদেরকে বলছি। কোনো একটি রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে, উৎপাদকটিকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। এবং উৎপাদকটিকে কি বলা হয়? ভিত্তি বলা হয়। তাহলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে সূচক কোনটি এবং ভিত্তি কোনটি আমরা দেখি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন এখানে লিখলাম এই সংখ্যাটি আমরা এখানে লিখি 8 ইজিক্যাল টু, কি লিখতে পারি? 2। তার উপরে এইটার কতবার লেখা যায় গুণাকারে? এটা লেখা যায় হলো 2 × 2 × 3 বার লেখা। আচ্ছা, এই 3 বার যে আমরা লিখলাম, এটাকে আমরা 2 লিখে উপরে যে কয়বার গুণাকারে লিখলাম সেই 3 বার গুণাকারে, তাই না? সেটা তাহলে আমরা এটা 3 লিখলাম উপর, 3 লিখলাম উপর। তাহলে সেটা কিন্তু এখন তোমরা কি বলতে পারবে যে এখানে কোনটা উৎপাদক, অর্থাৎ এই সংখ্যাটির কোনটি সূচক এই সংখ্যার মধ্যে এবং কোনটি বলতে পারবে? হ্যাঁ, তোমরা নিশ্চয় বলতে পারবে যে উপরে যে সংখ্যাটি সেটা হলো সূচক, আর নিচের যে সংখ্যাটি আমি লিখলাম সেটি হলো ভিত্তি। হ্যাঁ, সেটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি যে এই 2 সংখ্যাটি 3 বার রয়েছে, যে কয়বার গুণাকার রয়েছে 3 বার। আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছি 2 × 2 × 2, সেজন্য 2 হলো ভিত্তি এবং যেহেতু গুণাকারে রয়েছে 3 বার, সেজন্য 3 বার যে রয়েছে সেটা হলো সূচক, এবং যে সংখ্যা এখানে উৎপাদকটি রয়েছে সেটা হলো ভিত্তি। তাহলে এইটার সূচক আমরা পেলাম কত বলতে পারবে? হ্যাঁ, তোমরা নিশ্চয় বলবে যে আচ্ছা আপনি পেয়েছেন হলো 3, তাই না? 3 হলো এইটার সূচক। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সূচক এবং ভিত্তি সম্পর্কে জানতে পারব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘাত বা শক্তি কি এটা আমরা জানবো। তাহলে ঘাত এবং শক্তি, তাহলে একটি বীজগণিত রাশি হয়। একে আমরা কয়েকভাবে লিখতে পারি। যেমন একে যদি আমরা 2 বার লিখি, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা লেখা যায় a²। তাহলে এটাকে আমরা কি বলবো বলতে পারবে? এটাকে বলবো a এর দ্বিঘাত, ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, একে যদি আমরা 3 বার লিখি তাহলে কি লিখতে পারি? a³ অর্থাৎ a³ এটা ইংরেজিতে বলা হয়, কিন্তু এটা যদি আমরা বলি তাহলে আলাদাভাবে বলা যায় সেটা কি a এর দ্বিঘাত, ঠিক আছে। একে যদি আমরা 4 বার লিখি তাহলে কিভাবে লেখা যায়? তাহলে লেখা যায় a⁴, অর্থাৎ a এর কি বলা দেখি তোমরা? এটাকে বলা যায় যে a এর চতুর্থ, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা ঘাত শক্তি কি তা বুঝলাম, ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে এই সূচক এর গুণন বিধি অনুসারে সরল এবং মান নির্ণয় শিখব। সরল এবং মান নির্ণয় শিখব শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমি তোমাদেরকে আজকে
আজকে যে পাঠের বিষয়টা সেটা হলো কি সূচকের গুণন বিধি অনুসারে সরল ও মান নির্ণয়। সূচকের গুণন বিধি অনুসারে সরল ও মান নির্ণয়। তাহলে আমরা সূচকের যে গুণন বিধি সূত্র সেটা আমরা একটু বাম পাশে লিখে দিই। ডান পাশে আমরা লিখছি, দেখো তো, সূচকের গুণন বিধি a to the power n into a to the power m a to the power n, এটা সমান কি হয় ইকুয়াল টু a to the power m প্লাস n। তাহলে এটা একটা সূত্র। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, সাথে সাথে আমি আরেকটু সূত্র লিখেছি। কোন একটি সূচক যদি 1 তাহলে সেটাকে কি লেখা হয়? সূচক a to the power 1 যদি হয় তাহলে এটা কি 1 লেখার কোনো প্রয়োজন আছে? এটা কিন্তু প্রয়োজন নেই। শুধু এখানে কি হবে? এই হবে। আবার আরেকটু উদাহরণ দিচ্ছি, x to the power 1 হয় তাহলে এটা কি লেখা যায়? আমরা কি x1 লিখবো না? x1 লিখবো না, আমরা x লিখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমাদের যে এই ডান পাশে যে সূত্রটি রয়েছে সেটি আমরা ভালো করে মনে রাখি, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে সরল সেই সরল হলো শিখব। আমরা অনুশীলনী 4.2 অনুশীলনী 4.2 4.2 যে অনুশীলনী আছে সেগুলো আমরা যে সরল আছে মান নির্ণয় সে সম্পর্কে একটু আমরা জানবো, ঠিক আছে? আমরা শিখব, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তাহলে এখানে তোমাদের আমি একটি উদাহরণ দিই, সেই উদাহরণটি আমি তোমাদের বোঝাবো এবং মনোযোগ সহকারে একটু দেখো, দেখবে তোমরা আশা করি যে এগুলো পারবে, সমস্যাটি সমাধান করতে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি লিখছি x m into x n। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি একটি উদাহরণ দিলাম, এই উদাহরণটি সমাধান করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই তোমরা এই সমাধানটি করতে পারবে এই সূত্র অনুসারে। এই সূত্র অনুসারে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো x m plus n। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কিন্তু এভাবে লেখা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আমরা আরেকটি উদাহরণ দিই, দেখে তোমরা পারো কিনা। এখানে যদি আমরা লিখি যে y 2 into y 3 into y 4, এটা কি তোমরা পারবে শিক্ষার্থীবৃন্দ? এটা কিভাবে লেখা যায়? তাহলে আমরা এটা যখন করব এখানে ভিত্তিটা আগে লিখব। প্রথমে ভিত্তিটা হবে, তাহলে ওই সূত্র অনুযায়ী উপরে যে সূচক রয়েছে সূচকগুলোকে আমরা কি করব? উপরে যে সূচক রয়েছে সেগুলো আমরা যোগ করব, ঠিক আছে? 2 plus 3 plus 4, ঠিক আছে? আমরা কিন্তু অলরেডি লিখলাম। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে লিখলাম যে y2 plus 3 plus, তাহলে এখানে কি লেখা যায়? y3 আর 4 5 plus 4 কত হলো বলতে পারবে? 9, ঠিক আছে? y9। তাহলে কিন্তু অলরেডি আমরা বুঝতে পারলাম বা শিখতে পারলাম যে y9, এটা হলো অ্যান্সার। তোমরা ইচ্ছা করলে অঙ্কটা লিখে রাখতে পারো, এটা কিভাবে হলো। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আরো উদাহরণ চলে যাই। x5 into x9, এই অঙ্কটি তোমরা করতে পারবে? হ্যাঁ তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। আমি দেখি x উপরে কি করবা শিক্ষার্থীবৃন্দ?
তোমরা কি করবা, এটা হলো পরে সংখ্যাগুলো আমরা যোগ করব, তাই না? 5 প্লাস যোগ করে যে সূত্র সেগুলো আমরা যোগ করব। আচ্ছা, আর নিচে যে দুইটা ভিত্তি রয়েছে, ভিত্তিটা দুইটা রয়েছে, ভিত্তিটা আমরা একটা নেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, x 40। ওকে, তাহলে বুঝতে পারছো যে আমি কিন্তু কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কিভাবে এই অঙ্কগুলো করতে হবে, এভাবে সরল করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমি যদি তোমাদের একটি একটু বড় ধরনের সমস্যা করে দিই, সমস্যা সমাধান করে দিই, এরপর আমি তোমাদের আরো, ঠিক আছে? দেখো, এই যে আমি একটি অঙ্ক এখানে লিখলাম, তোমরা কি এই অঙ্কটি করতে পারবে? হ্যাঁ, এই অঙ্কটি নিশ্চয় তোমার দেখে মনে হচ্ছে যে আমরা এটা জটিল হয়ে যাবে বা একটু সমস্যায় পড়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, আমি একটু ভালোভাবে অঙ্কটি করছি, দেখো তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, তোমরা কি দেখতে হলে এখানে আমি লিখবো কিভাবে আমরা এটি করতে পারি। তাহলে আমরা এক জাতীয় রাশি একত্র, যেমন 2a 6, এগুলোকে আমরা কি করব, একত্র করে লিখে দেব। সংখ্যাগুলো একত্র লিখি 2 * 6 * a * s, ঠিক আছে? তারপরে এখানে আমরা কি করব, ইনটু চিহ্ন। আচ্ছা, এরপর আমরা কি লিখব, 3b² * i²। আচ্ছা, আমরা এটা না লিখে আমরা গুণ আকারে সেগুলো একত্র লিখব, 3 * i²। 3 আমরা এটা এভাবে লিখতে পারি, 3 * 5 * b², ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরপরে হচ্ছে কি রয়ে গেল আমাদের, 4c রয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেট যেগুলো দিয়েছি সেগুলো আমরা একটু দেখি যে 6 দুগুণে কত হয়, 6 দুগুণে 12। আচ্ছা, ইনটু a কিউব ইনটু 3 বার 4 15। আচ্ছা, আমরা যে একটু এখানে দেখলাম, এটা কিভাবে বলতে পারবে? আচ্ছা, এখানে আমরা 12 ইনটু a, সূচকের নিয়মে আমরা যে গুণন বিধি শিখছি সেই অনুসারে আমরা এটা করি 1 প্লাস, ঠিক আছে, ইনটু 15 ইনটু b 2 প্লাস 2 ইনটু 4c, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? তোমরা নিশ্চয়ই এটা করতে পেরেছো। আচ্ছা, 12 a 3 ইনটু 15 b 4 ইনটু 4। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা সংখ্যাটি একত্রে নিয়ে নিই, 12 ইনটু 15 ইনটু 4 ইনটু a কিউব ইনটু b 4 ইনটু c, ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি একটু পরে লিখি, তাহলে আমরা একটু গুণ করে নেই, 12 15 এবং 4 গুণ করব, 15 12, 5 গুণ 10 0, 10 0,
আর 180 180 আমরা 4 দিয়ে গুণ করি 4 আর 16 32 32 এর 2 4 কে 4 4 3 7 আচ্ছা আমার অঙ্কটি হয়েছে কিনা আমরা দেখি 5 গুণ তাহলে 0 2 কে 2 হাতে হলো 1 3 1 2 কাটা 5 কে 5 1 কে 0 5 3 8 180 180 এর 4 দিয়ে গুণ 4 আর 0 4 আর 32 4 আর 4 আর 4 3 7 তাহলে কত হলো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি এটা উপরে লিখে দেই 720 a কিউব b4 c তাহলে এই যে আমরা অলরেডি সরল ঠিক করে ফেললাম অর্থাৎ হয়ে গেল আমাদের অঙ্কটি অলরেডি হয়ে গেল তাই না তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই জটিল ধরনের বা কঠিন সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় হ্যাঁ সেটা জন্য আমরা আজকে সরল শিখলাম এখন আমরা কিছু মান নির্ণয় শিখবো মান নির্ণয় বেশি জটিল নয় তোমরা অবশ্যই আমি যদি একটু বুঝিয়ে নিই তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে মান নির্ণয় তাহলে আমি মান নির্ণয় সম্পর্কে তাহলে দেখো তোমরা যেমন x এর মান হলো 2 y এর মান হলো 3 বলে x এর সমান 2y সমান 3 হলে x x4 into y 2 এর মান নির্ণয় করো হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ তোমরা কি এটা পারবে মান নির্ণয় করা তোমরা দেখে কি মনে হচ্ছে আশা করি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে যাই হোক যেহেতু আমাদের এর আগে করো নাই আজকে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সুতরাং হ্যাঁ প্রথমে তুমি লিখতে পারো যে প্রদত্ত রাশি x to the power 4 into y square অর্থাৎ এখানে পুরো x এর 4 আর y এর 2 ঘাত ঠিক আছে ওই এর দ্বিতীয় ঘাত এটা হতে পারে তুমি বলতে পারো অথবা তোমরা ইংরেজিতে বলতে পারো x to the power 4 into y square অর্থাৎ y এর বর্গ ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা কি করব এখানে x to the power 4 লেখা রয়েছে আমরা x এর মানটা নেব আচ্ছা x এর মান এখানে যেখানে x রয়েছে সেখানে আমরা কি লিখব x এর মান কিন্তু দেওয়া আছে উপরে তোমরা কি লিখতে পেলে আর 2 দেওয়া আছে তাহলে 2 দেওয়া আছে এখন এখানে দেখতে পেলে যে 2 আমরা এখানে লিখি 2 এটা আজকে দিলাম আমরা এখানে কি হ্যাঁ 2 আমরা x এর মানটা লিখলাম উপরে আমরা কি লিখব লিখব y আচ্ছা ঠিক আছে কিন্তু y এর মান কত y এর মান কত দেওয়া আছে 3 দেওয়া আছে তাই না শিক্ষার্থী আচ্ছা 3 দেওয়া আছে তাহলে আমরা উপরে লিখে দিলাম ভিত্তিটা আমরা ভিত্তির মানটা যেটা দেওয়া আছে এটা লিখে ঠিক আছে বেগেতে আটকে আচ্ছা এখন এটির সমাধান করতে হবে আমাদের বাকি কাজগুলো তোমরা করবা তোমরা নিশ্চয়ই হয়তো এগুলো পারবে দেখো আমরা 2 কয়বার রয়েছে 2 ভিত্তিটা কয়বার রয়েছে 4 বার রয়েছে আচ্ছা 4 বার লিখবো 2 into 2 into 2 into 2 আচ্ছা এবার আমরা লিখবো into তারপর 3 কয়বার রয়েছে আমরা 3 লিখবো 2 বার যেহেতু 2 বার রয়েছে 2 বার লিখবো 3 আচ্ছা এইটা তোমরা কি করবা এটা তোমরা গুণাকারে লিখবা আচ্ছা শিক্ষার্থীবৃন্দ তাহলে এই কাজটা তোমরা করতে পারবে প্রথমে আমরা কি করব 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 যে হলো এই 16 ধরে আবার 3 দ্বারা গুণ করতে হবে তাহলে 3 সমান 48 ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ 48 হলো আচ্ছা 48 এ আমরা কি করব 48 3 দ্বারা করব আচ্ছা দেখো 3 এটা 24 এর 4 হাতে হলো 2 তাই না 3
4 12, 12 আর 2 14, তাহলে 144। দেখো 3 আর 24 4, 3 4 12 আর হলো 2, তাহলে 14, তাহলে 144। তাহলে অলরেডি কিন্তু আমরা x কিউব ইনটু y স্কয়ার এর মান নিলে কিন্তু পাবো। তো 144 হলো এই মানটা আমরা দিলাম 144। তাহলে তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে, যদি বুঝতে পারলে। তাহলে মান নির্ণয়ের আমি আরেকটু উদাহরণ দিই, আরেকটু উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখি একটি উদাহরণ দিই আমরা। এখন আরেকটি উদাহরণ দিচ্ছি। y সমান 4, z সমান 3 হলে y 4 প্লাস z y z4 এর মান নির্ণয়। তাহলে শিক্ষার্থীদের এরকম কি করতে পারবে? হ্যাঁ, তাহলে আমি এটি একটু দেখাচ্ছি। তো রাশি আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের মানগুলো দেওয়া আছে, তোমরা একটু লক্ষ্য রাখো। মানগুলো কি দেওয়া আছে? y এবং 2 দেওয়া আছে, যেটা মান 3 দেওয়া আছে। তাহলে এটা কি পাবে? তাহলে আমরা y এর মান, 3 মান দেওয়া আছে, y এর মানটা লিখে শুধু y এর মানটা পুরো লিখবো, ব্র্যাকেটে আটকে দেব, উপরে আমরা লিখবো 3, মাঝখানে প্লাস চিহ্ন দেব। আর যেটার মান কি দেওয়া আছে, যেটার মানটা এখানে লিখে দাও, যেটার মানটা হলো 3। যেটার মান 3 লিখলাম যেটার মধ্যে। তাহলে আমরা এখানে দেখো 4 3 4 কতবার গুণাকার আছে? 3 বার। তাহলে 4টা আমরা কতবার লিখবো? বলো দেখি, 3 বার লিখব। 4 * 4 * 4 প্লাস চিহ্ন দেব মাঝখানে। এরপরে 3 বার হয়েছে, 4 বার হয়েছে। আচ্ছা, আমরা 4 বার লিখব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পেলাম যে 4 হলো 3 বার দেখলাম আমরা, আর 3 হলো 4 বার। আচ্ছা, আমরা এখন গুণ করবো। 4 * 4 = 16, আর 4 = 64। আচ্ছা, 64 প্লাস এখানে আমরা পরবর্তী কি লিখব? হ্যাঁ, 3 × 3 = 9, 3 × 9 = 27। এটা পরবর্তী এটা তোমরা গুণ করো। 3 × 3 = 9, 3 × 9 = 27। আর 27 3 কত হয়? তোমরা একটু এখানে দেখো, 6 81, তাই না? 81। আচ্ছা, সেটা তোমরা এখন যোগ করো। দেখো কত হলো? 4 × 1 = 5, ঠিক আছে। আর 8 × 6 = 14, 8 × 6 = 14, 145। 145 হলো আমাদের নির্ণীয় মান। তাহলে আমরা এটা অ্যানসার লিখতে পারি। এখানে অ্যানসার লিখবে দেখো তো, 4 × 1 = 5, 8 × 6 = 145। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা তোমরা দেখে নাও। লিখে রাখছো? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা এটা লিখছো এবং কি এই অঙ্কটি বুঝতে পারছো, ভালোভাবে তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমি সূচকের গুণনবিধি অনুসারে সরল মান নির্ণয় শিখলাম। এখন তোমাদের যদি দেওয়া হয় একক কাজ, তোমরা কি করতে পারবে? তোমরা একক কাজটি একটু লিখে রাখো।
একক কাজ। একক কাজ এগুলো তোমরা খাতায় লিখবে। একক কাজের মধ্যে সরল করো তোমরা 3x into x cube into 4 2a into 10 4 into 2 b square into p 5 সেটা কিন্তু এই অঙ্কটি তোমরা বাসায় বসে করবে, সরল করো। আর আমি একক কাজের মধ্যে দিচ্ছি আরেকটি মান নির্ণয়। মান নির্ণয় করো y সমান 2 সমান 4 হলে y 5 q এর মান নির্ণয় করো। সেটার জন্য আমি যে কাজটি দিয়েছি এই কাজটি তোমরা খাতায় লিখে রাখো, সুন্দরভাবে লিখবে এবং বাসায় বসে করবে। ঠিক আছে, তোমরা লিখেছ নিশ্চয় কাজটি লিখেছ, লিখে রাখো ভালোভাবে। কাজটি বাসায় বসে সুন্দরভাবে কাজটি নিজেরা একা একাভাবে করবে। ঠিক আছে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কাজ শেষ। এখন আজকে মূল্যায়নে যাচ্ছি আমি। আজকে দাম আমি পড়ালাম, আজকে পাঠের বিষয়। আজকে পাঠের বিষয় তোমরা বুঝতে পারছো এবং সেই পাঠের বিষয় অনুসারে আজকে আমি সম্পূর্ণ ক্লাসটা নিলাম। আর তোমরা কি শিখতে পারো আজকে পাঠ শেষে, তোমরা আসলে কি শিখতে পারো? তাহলে তাকে আমি আজকে এখন মূল্যায়ন করতেছি। তোমরা বলো দেখি সূচক কি? এর আগে আমি কিন্তু নিশ্চয়ই তোমরা এটা পারবে। এর আগে আমি বুঝাইছি সূচক কি। আচ্ছা শিক্ষার্থী, আমি বলি তোমাদের যে এই সংখ্যাটি সূচক কোনটি, ভিত্তি কোনটি, তোমরা কি পারবে? আমি এখানে এই সংখ্যাটি এইভাবে লিখি। হ্যাঁ, এখানে তোমরা বলো দেখি যে এটা সূচক কোনটি, এটা কি বলো দেখি, এটা কি বলো। বন্ধুভাবে তোমরা শিখে কিন্তু নিশ্চয় তোমরা বলতে পারবে। তোমরা বলবে যে এটা হলো সূচক আর এটা হলো ভিত্তি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় এটা পারবে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাড়ি কাজ দেবো আমি। বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ, এই সব বাড়ির কাজ। আচ্ছা, বাড়ির কাজটি তোমরা সুন্দরভাবে লিখে নাও।
হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা সরল 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 করবে। এবারে আমি একটি মান নির্ণয় দেবো। তাহলে 1 নম্বর, 2 নম্বর তারই কাজ মান নির্ণয়। x সমান 2, y সমান 5, z সমান 3 হলে x 4 plus y 4 plus 2x y z এর মান নির্ণয়। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তাহলে অলরেডি আমি বাড়ি কাজ দুটি দিয়েছি। এটি হলো সরল করো, তোমরা খাতায় লিখে রাখো। 2 নম্বরে মান নির্ণয়, x সমান 2, y সমান 5, z সমান 3 হলে x to the power 4 plus y to the power 2 plus 2x y z 2x y z এর মান নির্ণয়। তাহলে তোমরা সুন্দরভাবে প্রশ্নটি লিখে রাখো। যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন এই প্রশ্নের উত্তরটি সে সম্মানিত শিক্ষকবৃন্দদের দেখাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি তারিখ কাজটি লিখেছ? তোমরা যা তোমাদের কারো কত মোবাইল দিয়ে তারিখ কাজটি তোমরা ছবি তুলে রাখতে পারো। যাই হোক, আমি বুঝে দিচ্ছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে ক্লাসটি নিলাম অবশ্যই তোমরা তোমাদের কিছু না কিছু উপকার পেয়েছে, তোমরা কিছু বুঝতে পেরেছ। যাই হোক, আমি আবারও তোমাদেরকে তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।